এতদিন ইরান ইসরায়েল যুদ্ধের বদৌলতে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে আকাশে মিসাইল ছুটে চলার চিত্র বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ আকাশী ক্ষেপণাস্ত্র সদৃশ একটি উজ্জ্বল আলোর রেখা দেখে চমকে যান। কক্সবাজার থেকে সীতাকুণ্ড হয়ে ফেনী পেরিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষ অনেকে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। রাত পেরোতে স্পষ্ট হলো ঘটনা। টাইমস অফ ইন্ডিয়ার খবরের বরাতে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ও উড়িষ্যা উপকূলে ভারত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার ট্র্যাজেক্টরি ও বাংলাদেশের আকাশ থেকে দেখা আলোর সময়রেখা ছিল একই সময়ে। যদিও এখনও ভারতের ডিআরডিও বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি, তবে গত 6 থেকে 9 মে পর্যন্ত বঙ্গোপসাগরে ঘোষিত ৩৫০০ কিলোমিটারের বিশাল আকাশে নিষেধাজ্ঞা বা নোটাম জারি করেছিল ভারত, যা কিনা ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় জারি করা হয় বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন। গতকাল 8 মে ভারতের উড়িষ্যা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত প্রথমবারের মতো একটি পারমাণবিক সক্ষম আইসিবিএম শ্রেণীর ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। পরীক্ষার জন্য বঙ্গোপসাগর জুড়ে প্রায় ৩৫৬০ কিলোমিটার এলাকা বিপদ করিডোর হিসেবে ঘোষণা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার আকাশ চিরে একটি উজ্জ্বল আলোর রেখা বা উচ্চতার কন্ট্রেইল সৃষ্টি হয়েছিল, যা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দেখেছেন বলে জানা যায়। বাংলাদেশের সীতাকুণ্ড ও কক্সবাজার সহ নানা জেলার দর্শকদের সামাজিক মাধ্যমের পোস্ট নিশ্চিত করে এই উৎক্ষেপণের দৃশ্যমানতা বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত ছিল। টাইমস অফ ইন্ডিয়া প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, পরীক্ষাটি দেখতে অগ্নি 6 এর মতো না হলেও এটি আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় শ্রেণীর ক্ষেপণাস্ত্র। দেশের নেটিজেন ও সচেতন মহলে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ভারতের বিশাল দক্ষিণ ও পশ্চিম সমুদ্র উপকূল থাকতে কেন বারবার বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের উপকূল ঘেঁষা এলাকায় এই পরীক্ষা চালানো হচ্ছে? এই প্রশ্নটি নতুন নয়। গত বছর আগস্টেও একই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আলোর রেখা দেখা গিয়েছিল, যা নিয়ে তখনও চাঞ্চল্য সৃষ্টি হয়। গত বছরের আগে ভারতের কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশের আকাশ থেকে দৃশ্যমান হওয়ার কোনো নজির নেই বলে জানা যাচ্ছে। এদিকে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই পরীক্ষার সময়কাল। ঠিক যেদিন বাংলাদেশ বিরোধী কঠোর অবস্থানের জন্য কুখ্যাত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, ঠিক সেদিনই বাংলাদেশের আকাশে দেখা গেল ভারতের পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্রের আলো। শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে তীব্র বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনী প্রচারণায় বাংলাদেশকে সরাসরি হুমকি দেওয়ার ভাষা ব্যবহার করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে 10,000 থেকে 12,000 কিলোমিটার, যা MIRV প্রযুক্তিতে একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে দেশের সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা, আর বিশ্লেষকরা বলছেন, পরীক্ষার স্থান, সময় ও দৃশ্যমানতা তিনটি মিলিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে শুধু প্রযুক্তিগত পরীক্ষা হিসেবে দেখার সুযোগ কম। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।